সম্পূর্ণ চপল রানী। আমি কিন্তু চপল ভাদুড়ি নই। চিনি, আমি মহাশিবের মিত্রকে চিনি, কিন্তু আপনি চেনেন না মহারানী মহাসতী কইকেয়ীকে। আপনি করেছেন নির্জন গিরি গুহায় বসে ভগবানের আরাধনা, আর আমি করেছি কর্মব্যস্ত সংসারে বসে আমার স্বামীর চরণ বন্দনা। আর আমার কোনো দুঃখ নেই, তবে হ্যাঁ, শেষ কটা দিন মায়ের কৃপায় চলে গেলেই হলো আর কি। হেসে এরকমভাবে হেসে হেসেই চলে যেতে পারলেই বাঁচি। আর কি বলবো। টপ ডায়লগ। কত কবরখানায় তো তুমি বানিয়েছ আজকাল। বিহার থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে বাংলা, ধ্বংসের বীজ ছড়াতে ছড়াতে এসেছ। পেছনে রচনা করে এসেছ কত দিগন্ত বিস্তৃত কবরখানা, কিন্তু একটা ফুলের বাগান তো তুমি রচনা করতে পারোনি। তুমি যখন মরবে, তোমার কবরের ওপর শেয়াল স্বপ্ন উঠবে, একটা মানুষও তখন চোখের জল ফেলবে না। মানে আমি যখন প্রথম যাত্রাদলে যাই চপল বাহাদুরি, কিন্তু যাত্রাদলে গিয়ে আমার নাম দিত পোস্টারে চপল রানী। আমার খুব বিরক্ত লাগতো যে বেটা ছেলের নামের সঙ্গে মেয়ে ছেলের নাম মিশে যাবে কেন। হ্যাঁ, অথচ এইটা করেই কিন্তু আমার জীবিকা নির্বাহ করেছি আমি, এখনো করছি, এই আপনাদের সামনেও বলছি। রাষ্ট্রপাতার বাবা